ঈদের পর বাসায় একটা ছোটোখাটো গেট টুগেদার আয়োজন করার পরিকল্পনা ছিল, আর সেই পরিকল্পনা মোতাবেক আজকে সেই দিনটি চলে এসছে। তো সব কিছু আয়োজন করা চলছে টুকটাক করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আমার যে কাজটা, প্রথমে এসে এই জানলাটা খুলে দেওয়া। আর জানলাটা খুলে দেওয়ার উদ্দেশ্য হলো মানে এই যে প্রকৃতির যে সৌন্দর্য, মানে এটা উপভোগ করা, মানে ঘুম থেকে উঠে যে প্রকৃতি দেখা আর মনের ভিতর যে একটা শান্তি সকালবেলায় অনুভবটা এই জানলার কাছে আসলে পাওয়া যায়। আর তারপরে তো আমার জানলার সামনে এই কদম ফুল গাছটা, মানে এত কদম ফুল ধরছে আর এত সুন্দর, মানে আমি বলে শেষ করতে পারবো না। যা আমি ক্যামেরায় এতটা হয়তো বন্দি করতে পারি নাই, তারপরেও আপ্রাণ চেষ্টা করছি। তো যাই হোক, অনেক তো প্রকৃতির ভালোবাসাবাসি হলো। এখন আমি যেহেতু আজকে অনেক কাজ, বাসায় অনেক মেহমান আসবে, এই জন্য আমি বাসার সবার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। আর সবাই বাসায়, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সবার জন্য নাস্তা বানানো লাগে। আর আজকে শুধু নাস্তাই বানাবো, কারণ দুপুরে তো বাবুর্চিদের রান্না বান্না হবে, সবাই খাওয়া দাওয়া হবে এই তো। আর চাটা তো সকাল সকাল খেয়ে নিলাম, যেহেতু সারাদিন অনেক এনার্জির দরকার আছে, আবার অনেক কাজকর্ম আছে। তো যাই হোক, বাবুর্চি দিয়ে আমাদের খাবারগুলো রান্না করা হয়ে গেছে। আর সবগুলো খাবার মানে আমাদের বাসায় নিয়ে আসা হয়েছে। তো এখানে ছিল গরুর মাংস, রান্না করে দিয়েছে। আর ওরা দেখেন আস্তে আস্তে কাঁচামরিচগুলো, মানে কাঁচামরিচগুলো মনে হয় কাঁচাই রয়ে গেছে। আর এটা ছিল চিকেন ফ্রাই, অনেক রকমের রান্না করা হয়েছে। আর এটা ছিল চিকেন রোস্ট। তো রোস্টগুলো বেশ মজা হয়েছিল। আর পেঁয়াজের ব্রেস্তা দিতে তো ভরপুর ছিল, সাথে ছিল এই যে ভাত, আর অনেকগুলো ছোট ছোট বেবি মিষ্টি দিয়ে ভরপুর ছিল। আর ছিল বোরহানি। বোরহানি গরমের জন্য অনেক মজা, আর গরমটা মনে হয় কম কম লাগে যেহেতু টক টক। সাথে ছিল সালাদ, এখানে শসা আর লেবু ছিল, আর টমেটো পরে আমরা অবশ্য অ্যাড করছি। আর এটা ছিল রুটি। আর এই রুটিটা অনেক মজার ছিল। এটা ছিল কালিয়া, গরুর মাংসের কালিয়া। আর কালিয়াদের রুটি খাইতে অনেক মজা। আর এখানে ছিল টিকিয়া, এটা অবশ্য টিকিয়াটাও অনেক মজার ছিল। তো যাই হোক, বাসায় অনেক লোকজন আসবে, এই জন্য আমি আমার বাচ্চার প্লেটটাকেও অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। মানে ও যতটুকু খাবে ওইটুকু দিয়ে, মানে প্রত্যেকটা আইটেম আর কি দেওয়ার চেষ্টা করছি ওর প্লেটে। ও যেটুকু খায় আলহামদুলিল্লাহ। তো ওর প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি। তো এত মজার মজার খাবার খাওয়ার পরে আর এত গরমের যে প্রশান্তি এই ঠান্ডা পানির মধ্যে আছে, সেটা আর কিছুতে নাই। মানে এত খাবার খাইলে কী হবে, কিন্তু এটা খাইলে এমন শান্তি,